এক গাঁয়ে ছিল এক গরিব বামুন। বউ আর বুড়িমাকে নিয়ে খুবই কষ্টে শিষ্টে তার দিন চলত। বৌমা, বলি উনুনে তো হাঁড়ি চাপিয়ে দিলে, ঘরে তো দানাটুকুও নেই। ছেলেও তো সেই কোন সকালে বেরিয়েছে, এখন ফিরলো না। আর একটু দেখি, না তো পুকুর ধার থেকে কিছু শাক পাতা এনে সেদ্ধ করে নেব। ওই ওই আপনার ছেলে এসেছে। বাছা, সারাদিন ঘুরে কিছু পেলি? না মা, সবার ঘরেই এক অবস্থা। একটু যা চাল ডাল পেয়েছি তাতে তিনজনের আধ পেটা খেয়ে 4 দিনও চলবে না। তাই আমি ঠিক করেছি কদিন শহর থেকে ঘুরে আসব। দেখি ওখানে যদি কিছু রোজগার পাতি। আমরা কি তাহলে এখানে একা থাকবো? কটা দিনের তো ব্যাপার, আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসব। গায়ে তো চেনা জানা মানুষরা রইলই, কোনো বিপদ আপদ হলে ওদের কাছেই যেও। এই কটা দিন কোনো রকমে চালিয়ে নাও। আমি বরং আজই বেরিয়ে পড়ি। সেই ভালো বাছা, তুই কটা দিন শহর থেকে ঘুরে আয়। তিনজনে এইভাবে অনাহারে থাকার চেয়ে একটা কিছু চেষ্টা করা ভালো। ও আমরা এই কটা দিন ঠিক কষ্টে শিষ্টে চালিয়ে নেব। ও মাঝি, ও মাঝি, নৌকা ছেড়ো না। পোটলা পুডলি নিয়ে কোথায় চললে গো ঠাকুর মশাই? শহরে যাচ্ছি গো, শহরে। গায়ের যজমান বাড়ির অবস্থাও তো ভালো নয়, তাই শহরে যাচ্ছি দুটো রোজগারের আশায়। ঠিকই বলেছ, দিনকাল যা পড়েছে, কটা মাসের মধ্যে গায়ের কি দুর্দশা হলো বলো তো। আমি তোমায় বলে দিলাম ঠাকুর মশাই, আমাদের গায়ের ওপর নিশ্চয়ই কোনো শয়তানের দৃষ্টি পড়েছে। কি জানি বাবু, ভাগ্যে কি লেখা আছে। হবে হয়তো। ছেলেটা তো কদিনের জন্য শহরে গেল, তা আমি বলি কি বৌমা, তুমিও না হয় কটা দিন বাপের বাড়িতে ঘুরে এসো। আপনি এখানে একা থাকবেন? দুজনে না খেয়ে কষ্ট করার থেকে এই ভালো। ঠিক আছে মা, আমি তাহলে বেলা থাকতেই বেরিয়ে পড়ি। বামনি গেল বাপের বাড়ি আর বামুন গেল শহরে। এইভাবে কেটে গেল অনেক দিন। এরপরে শহরে রোজগার শেষে বামুন ঘরের পথ ধরে। এদিকে ওই নদীর পাশেই এক শ্মশান, আর সেই শ্মশানেই থাকে এক জাঁদরেল ভূত। মাঝি, সামনে তো শ্মশান, এই পথে কোনো ভয় নেই তো? বামুন ঠাকুর, অত ভয় নিয়ে কি আর নৌকা চালানো যায়? জলে ভয়, ডাঙায় ভয়, আমার তো মনে হয় আসলে মনেই ভয়। তা যা বলেছ। পোটলা ভরা টাকা করি ফিরছে বামুন নিজের বাড়ি। পোটলা ভরা টাকা করি ফিরছে বামুন নিজের বাড়ি। এই তো সুযোগ মাথায় এলো দারুণ মজার ফন্দি। হাউ 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 হা। থাকবো না আর এই শ্মশানে বাস ঝাড়েতে বন্দি। থাকবো না আর এই শ্মশানে বাস ঝাড়েতে বন্দি। হাউ 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 হা।
জিনিস নিয়ে মানুষের মতো হাঁটা যায় না। এদিকটা বেশ নিরিবিলি দেখছি। চট করে নিজের মূর্তি ধরি, তাহলে তাড়াতাড়ি ঘরে পৌঁছতে পারবো। যা তুফানের মধ্যে পড়েছিলাম, প্রাণে বেঁচেছি এই ঢের। জিনিসপত্রগুলো সব নৌকাতে ছিল। যাই যাই মাঝির কাছ থেকে জিনিসগুলো ফেরত নিয়ে বাড়ির দিকে যাই এবার। মাঝি ভাই, ও মাঝি ভাই! কি ব্যাপার, হঠাৎ ফিরে এলে যে? আরে আরে আমি নৌকা থেকে ঝড়ের দাপটে পড়ে গেলাম। যা হোক, এখন জিনিসপত্রগুলো দাও দেখি বাপু, বাড়ি যাই। তোমার কি মাথা খারাপ হয়েছে? কখন আবার তুমি নৌকা থেকে পড়ে গেলে? দিব্যি তো নৌকায় বসে এলে, আমার পাওনা করি দিয়ে নিজের পোটলা নিয়ে চলে গেলে। তোমার তো এমন স্বভাব ছিল না। এত মিথ্যে কথা ধম্মে সইবে না মাঝি। মিছে কথা আমি বলছি না, তুমি বলছো। পোটলা পুটলি নিয়ে গেলে, এখন আবার ফিরে এসে বলছো জলে পড়ে গেছিলে, ফেরত চাইছো জিনিসপত্র। বলি তোমার কাণ্ডজ্ঞানখানা কি হে? বিশ্বাস না হয় একবার আমার গায়ে হাত দিয়ে দেখো না, জামা কাপড় এখনো কি রকম ভেজা। তাজ্জব কাণ্ড, তোমার কাপড় চোপড় তো ভেজাই দেখছি। তা বাড়ি যাবার পথে পা হড়কে পুকুরে পড়ে গিয়েছিলে নাকি? মোলো যা, এ মাঝির পোতো দেখি কিছুতেই বিশ্বাস করে না। ভালো হবে না বলছি মাঝি, ভালো হবে না মাঝির পো, ব্রাহ্মণের সাপ লাগবে। তোমার সাপ সাপান তো রাখো দেখিনি। যাও যাও, এবেলা বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। তবে জিনিস ফেরত নিতে কিন্তু আমি আবার আসবো, এই বলে দিলাম। এই নে, তোর জন্য পুলি পিঠে করেছি, একটু মুখে দে বাবা। ভালো কথা, বৌমার যাতে অসুবিধে না হয় তার জন্য ওকে বাপের বাড়ি পাঠিয়েছি। তুই এসেছিস, এবার বৌমাকে আসার জন্য খবর পাঠাবো। এই সময় বাইরে বামুনের গলা শোনা যায়। মা, তোমরা কোথায় সব? গেলে কোথায়? কি ব্যাপারটা কি? এসব কি অদ্ভুত কাণ্ড? ওই লোকটা কে? চেহারাটা তো একদম আমার মতো। এ কি অনাথ সৃষ্টি! মা, তুমি ওই লোকটাকে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তুই কে রে অলক্ষণে? আমার বাছার মতো চেহারাটা ধরেছিস, আবার এখন এসে হম্বিতম্বি করছিস? দূর হ এখান থেকে। হ্যাঁ ঠিকই তো। কে রে বেটা তুই? আমার বাড়িতে এসে আমাকেই চোটপাট! খবরদার, মুখ সামলে, জালিয়াত চোর! বেরো আমার বাড়ি থেকে। নিজের মা আমাকে চিনতে পারছে না। কি করি আমি এখন? ওই তো রাজপ্রাসাদ। যাই, রাজামশাইয়ের সাথে গিয়ে দেখা করি, উনি যদি কোনো বিহিত করতে পারেন। এর নাম হই রাজামশাই। বড় মুশকিলে পড়ে আপনার কাছে এসেছি। কি মুশকিল শুনি? আমি কদিনের জন্য বাইরে গেছিলাম, বাড়ি ফিরে দেখি আমারই মতো দেখতে একটা লোক এখন আমার বাড়িতে রয়েছে।
গায়ের লোকজনও আমাকে চিনতে পারছে না। আপনি এর একটা বিহিত করুন রাজামশাই, এমন ব্যবস্থা করুন যাতে ওই জালিয়াতটা সাজা পায় আর আমি আমার নিজের বাড়িতে ফিরতে পারি। এ তো বড় অদ্ভুত কথা, এর আগে এমন কথা তো শুনিনি। মন্ত্রী, এই বামুনের বাড়ি থেকে সেই ভেকধারী বামুনকে এখনই ধরে নিয়ে এসো। রাজার হুকুম মতো সেপাইরা গিয়ে বামুনের বাড়ি থেকে বামনরূপী ভূতকে ধরে নিয়ে এলো রাজসভায়। এ কি তাজ্জব ব্যাপার! দুজনকেই দেখতে অবিকল একই রকম। কে যে আসল আর কে নকল বোঝা ভারী মুশকিল। আপনি একটা বিহিত করুন রাজামশাই, ওই জালিয়াতটা আমার বাড়ি বসে আছে আর আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার মাও আমাকে চিনতে পারছে না। ওর কথা একদম বিশ্বাস করবেন না হুজুর, আমি সুখে রয়েছি তাই বেটা সহ্য হচ্ছে না, উল্টে আপনার কাছে নালিশ জানাতে এসেছে। তোমাদের মধ্যে কে আসল লোক এই বেলা সত্যি কথা বলো। পরে যখন আমি জানতে পারবো তখন রাজাকে মিথ্যে কথা বলার জন্য তোমরা কঠিন শাস্তি পাবে। আমি সত্যি কথাই বলছি হুজুর, কোনোদিন অধম্য করিনি, মিছে কথা কেন বলবো? আমি একদম সত্যি কথা বলছি হুজুর। আমার বাড়িতে এসে ও উল্টে অশান্তি পাকাচ্ছে। বিশ্বাস না হয় আপনি আমার মাকে কিংবা নৌকার মাঝিকে জিজ্ঞেস করে দেখুন। রাজামশাই, ওর কথায় আপনি একদম বিশ্বাস করবেন না। আমার মা কিংবা মাঝি ভাই আমাকে চিনতেই পারছে না, কারণ দুজনের চেহারাটাই যে একরকম। আর ওই জালিয়াতটা আমি শহর থেকে ফেরার আগেই আমার বাড়িতে ঢুকে বসে আছে, তাই বাড়ির লোকেরা চিনতে পারছে না। কিন্তু কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি আসল লোক। বড়ই জটিল ধাঁধা, মীমাংসায় পৌঁছানো সহজ কথা নয়। অনেক চিন্তা ভাবনা করে তবে এ সমস্যার বিহিত করতে হবে। আচ্ছা বামুন ঠাকুরুন, তোমার ছেলে কি খেতে ভালোবাসে বলো তো? কে? আমার নগেন? নগেন মিঠাই খেতে খুব ভালোবাসে। বেশ, তাহলে এক কাজ করা যাক, বড় বড় দুহাড়ি মিঠাই দুজনকে দেওয়া যাক। যে বেশি খেতে পারবে সেই হচ্ছে আসল বামুন। না, এ তো দেখছি সবই নিমেষে সাফ করে দিল। আচ্ছা, তোমরা তোমাদের তিন পুরুষের নাম বলো তো। যার লোক নিশ্চয় এটা পারবে না। আমি এক্ষুনি বলছি মহারাজ। আমার বাবার নাম 1 করি, তার বাবা 2 করি, তার বাবা 3 করি। বাবা, তুমি নাম বলছো না নামটা বলছো? কি বামুন ঠাকুরুন, ঠিক বললেও? হ্যাঁ রাজামশাই। আচ্ছা, এবার তুমি বলো দেখি তোমার 3 পুরুষের নাম। মহারাজ, ও তো আমারটা শুনে ফেলেছে। তাই তো তাহলে উপায়? মহারাজ, আমি বলি কি, ওকে ওর মামার বাড়ির 3 পুরুষের নাম বলতে বলুন। আমার মনের কথাটাই তুমি বলে ফেললে মন্ত্রী, আমিও তো তাই ভাবছিলাম। হ্যাঁ বলো, তোমার মামার ঘরের 3 পুরুষের নাম বলো। মামার বাড়ির 3 পুরুষের নাম? শ্যাম, ঘনশ্যাম আর রাধেশ্যাম। মহারাজ, এও তো ঠিক বললো দেখছি। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আমি এদের দুজনের সমস্যার কথা শুনেছি। বড় জটিল সমস্যা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি একটা উপায় বাতলাতে পারি। বলো রাজকুমার, কি উপায়? উপায় আছে মহারাজ। আপনি যদি আদেশ করেন আমি প্রমাণ করে দিতে পারি এদের মধ্যে কে আসল আর কে নকল। ঠিক আছে কুমার, তুমি বিচার করো। পেয়াদা, একটা মুখ বন্ধ করা সরু পাত্র নিয়ে এসো তো। এই যে, এই আমার হাতে যে পাত্রটি দেখছেন,
একমাত্র এরই মাধ্যমে রহস্যের সমাধান হবে। দুজনের মধ্যে যে এই পাত্রের ভিতর ঢুকে আবার বেরিয়ে আসতে পারবে, জানবো সেই আসল বামুন। বাবা, বাবা তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি, আমার কোনো অপরাধ নেই। এইটুকু ছোট পাত্রের মধ্যে আমি ঢুকবো কি করে? এ যে অসম্ভব। অসম্ভব বললে তো চলবে না, প্রমাণ তো দিতেই হবে। আমি পারবো, আমি অনায়াসে ওই পাত্রের মধ্যে ঢুকে আবার বেরিয়ে আসতে পারবো। এক্ষুনি দেখাচ্ছি। মহারাজ, ওই ব্রাহ্মণই সত্যি কথা বলছেন, উনি আসল লোক। আর পাত্রের মধ্যে যে এখন আটকা পড়েছে সে খুব দুষ্ট একটা ভূত। ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে সবাইকে ভুল বুঝিয়েছে। যান ব্রাহ্মণ, এই পাত্রটি নিয়ে নদীতে ফেলে দিন, যাতে ও আর কোনো দিন ফিরে আসতে না পারে। বামুনের বাড়িতে বামুনের মা তাকে জামাই আদর করে খাওয়াচ্ছে আর পাখা দিয়ে হাওয়া করছে। কি ভয়ঙ্কর কাণ্ড! নিজের ছেলেকেই আমি চিনতে পারিনি, আর ওই বেটা ভূতকে কিনা আমি গোগ্রাসে গিলিয়েছি। ভাগ্যিস বৌমা ছিল না, কালই আমি বৌমাকে আনতে লোক পাঠিয়ে দেবো। আহা, বাছার আমার এই কদিন একটুও যত্ন আত্তি হয়নি। ঘাট হয়েছে ঠাকুরমশাই, কত আকথা কুকথা বলেছি, ক্ষমা করে দেন। বেটা ভূতকে যে শেষ পর্যন্ত গাঁ থেকে তাড়ানো গেছে এই ঢের। আর কখনো সন্ধেবেলা শ্মশানের পাশ দিয়ে নৌকা বাইব না, এই বলে রাখলো। এরপর আর কোনো অভাব, অভিযোগ, অশান্তি রইল না। বামুন তার পরিবার নিয়ে সুখে ঘর সংসার করতে লাগলো।